ছেলে আর ছেলের বউ অনেক হাসি খুশি, অনেক ভালোবাসা, অনেক মিল তাদের ভিতরে দেখে একদিন ছেলের মা বলেই ফেলল, আরে বাবা, তুই তো আগের মতো নেই, তুই তো এখন আর আমাকে ভালোই বাসিস না। বউ যে পেয়েছিস, বউকেই তো ভালোবাসিস, বউকে খেয়াল করিস, আমার কথা তো তোর মনেই থাকে না। তো ছেলে মুচকি হাসি দিয়ে বলল, কি যে বলো মা, তুমি তো আমার সেই নারী, প্রথম ভালোবাসা, তোমাকে আমি কি করে ভুলি মা, তুমি আমাকে জন্ম দিয়েছ। যাই হোক, ছেলে বলল, মা, আমি আমার বউকে কি একটু খেয়াল করব না? একটু ভালো রাখার জন্য একটু খেয়াল তো করা উচিত। আচ্ছা মা, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, বলো তো। মা বলল, হ্যাঁ বল বাবা। তো ছেলে জিজ্ঞেস করলো মাকে, মা, আমাকে পাওয়ার জন্য তুমি কি কি করেছো? আমার তো প্রায় 30-এর মতন হয়ে গেল বয়স, আমাকে পাওয়ার জন্য তুমি কি করেছো আমার সাথে একটু শেয়ার করো তো। তো মা বলল, তোকে পাওয়ার জন্য কত কি করেছি, প্রায় 10 মাসের মতন গর্ভে ধারণ করেছি, পৃথিবীতে আনার পরে রাতের পর রাত জেগেছি, দিনের পর দিন তোর সেবা যত্ন করেছি, কিন্তু এত কিছু কেন করেছো মা? মা বলল, কেন? তোর মুখে মা ডাক শোনার জন্য। ছেলে বলল, বলো কি মা, আমার মুখে মা ডাক শোনার জন্য তুমি এত কষ্ট করেছো? মা বলল, হ্যাঁ রে বাচ্চা ধন, তুই তো আমার সোনার ধন, তুই তো মানিক। তো ছেলে বলল, মা, আমার জন্য এত কষ্ট করেছো শুধু মা ডাক শোনার জন্য? আর যে মেয়েটাকে আমি বিয়ে করে নিয়ে এসেছি, ওর জন্য তুমি কি করেছো? ওর জন্য তো কিছুই করোনি, ও তো বিয়ের প্রথম দিন থেকেই তোমাকে মা ডাকছে, ওই ওর জন্য তো রাতের পর রাত জাগুনি। তো এখন মা তুমি বলো, যে আমার মাকে মা বলে ডাকবে, তাকে কি আমার ভালোবাসা উচিত না? তার খেয়াল করা কি আমার উচিত না? তো মা তখন মুচকি হেসে বলল, যে বাবা, তুমি তোমার যুক্তিতে আমাকে আটকিয়ে দিলে। তখন থেকে মা আর নিজের স্ত্রীর সাথে খুব ভালো সম্পর্ক। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট